জীবনে চলার পথে খারাপ মানুষ থেকে বাঁচতে হলে আমাদের এই 10টি কাজ করা অবশ্যই প্রয়োজন। চলুন আমরা জেনে নিই এই 10টি কাজগুলো কি। আজকে আমরা জানবো এই 10টি কাজ কিভাবে আমাদের করতে হবে এবং কিভাবে আমরা করব। চলুন জেনে নিই। 1 নাম্বার, যে মানুষ বারবার মিথ্যা বলে তার থেকে দূরত্ব বজায় রাখতে হবে। হ্যাঁ, যে মানুষ বারবার মিথ্যা বলে তার থেকে আমাদের অবশ্যই দূরত্ব বজায় রাখতে হবে। কারণ তাদের সাথে যদি আমরা চলি, তারা আমাদেরকে মিথ্যার পথটাই শিখাবে। তারা আমাদের সত্যের কাছে ঘেঁষতে দিবে না। কারণ তাদের অভ্যাসই হচ্ছে মিথ্যা কথা বলা এবং মানুষকে মিথ্যা বলে তাদেরকে মিথ্যার দিকে উৎসাহিত করা। তাই এইসব যারা মিথ্যা কথা বলে তাদের থেকে আমাদের দূরে থাকতে হবে। 2 নাম্বার, যারা নিজের স্বার্থের জন্য অন্যকে ব্যবহার করে। হ্যাঁ, যারা নিজের স্বার্থের জন্য অন্যকে ব্যবহার করে তারা কিন্তু ভালো মানুষ নয়। তারা তাদের স্বার্থের উপর অন্ধবিশ্বাস আমাদের করা উচিত না এবং করবেন না। তাই যারা নিজের স্বার্থের জন্য মানুষকে ব্যবহার করে তারা কিন্তু স্বার্থ শেষ হলেই আপনাকে ত্যাগ করবে। আপনাকে শুধু স্বার্থের জন্য ব্যবহার করবে এবং যখন তাদের স্বার্থ ফুরিয়ে যাবে তারা কিন্তু আপনাকে ভুলে যাবে এবং আপনাকে চিনবে না। 3 নাম্বার, যে মানুষ অন্যের সম্মান নষ্ট করে আনন্দ পায় তাকে আমাদের এড়িয়ে চলাই ভালো। হ্যাঁ, যেসব মানুষ অন্যের সম্মান নষ্ট করে এবং সবসময় অন্যের পিছে লেগে থাকে এবং মানুষের সম্মান নিয়ে টানাটানি করে, সেইসব মানুষদেরকে আমাদের অবশ্যই দূরে রাখতে হবে। 4 নাম্বার, যারা সবসময় নেতিবাচক কথা বলে। হ্যাঁ, এইসব নেতিবাচক মানুষদেরকে আমাদের জীবন থেকে মানে ডিলিট করে দিতে হবে। কারণ যারা নেতিবাচক কথা বলে তারা কিন্তু মানুষের খারাপ সাইডটাই দেখে, তারা কখনো মানুষের ভালো সাইডটা দেখে না। তাদের সঙ্গ আপনার মনোবল কমিয়ে দিতে পারে। হ্যাঁ, ঠিক, যারা নেতিবাচক কথা বলবে তাদের সাথে আপনি যখন চলবেন তাদের সঙ্গ কিন্তু আপনার মনোবলটা কমিয়ে দিবে। তাই এসব নেতিবাচক মানুষদের সাথে আমরা চলবো না। 5 নাম্বার, বিশ্বাসঘাতক মানুষকে দ্বিতীয়বার সুযোগ দেওয়ার আগে ভালোভাবে ভাবুন। হ্যাঁ, বিশ্বাসঘাতক মানুষ যাদেরকে আপনি আপনার বিশ্বাস নষ্ট করেছে তাদেরকে যখন আপনার জীবন থেকে ডিলিট করে দিয়েছেন তাদেরকে দ্বিতীয়বার আর বিশ্বাস করবেন না। কারণ এদেরকে দ্বিতীয়বার বিশ্বাস করা মানে আপনার আবার ক্ষতির সম্মুখীন হওয়া। তাই যারা বিশ্বাস ভঙ্গ করেছে তাদেরকে কোনোদিন আমরা বিশ্বাস করব না। 6 নাম্বার, যারা ভুল স্বীকার করে না। হ্যাঁ, যারা ভুল স্বীকার করে না এবং সব দোষ অন্যের উপর চাপায় তাদের সঙ্গে সম্পর্ক সীমিত রাখতে হবে। তাদের সাথে আমাদের সম্পর্ক না রাখাই ভালো। কারণ তারা দোষ করবে, দোষ করে আপনার উপর দোষটা কিন্তু চাপিয়ে দেবে। কারণ তাদের দোষটা কখনোই স্বীকার করতে চায় না। তারা সবসময় তাদের নিজের দোষটা অন্যের ঘাড়ে চাপিয়ে দেয় এবং তাদেরকে যদি আপনি দোষ বা ভুল ধরিয়ে দেন তারা সেই ভুলটাকে আপনার উপর চাপিয়ে দিয়ে আপনাকে দোষী বানিয়ে আপনার সাথে সম্পর্কটা নষ্ট করে দিবে। 7 নাম্বার, হিংসুক ও অহংকারী মানুষের সঙ্গে অযথা তর্কে জড়াবেন না। হিংসুক ও অহংকারী মানুষ খুব ডেঞ্জারাস হয়। এদের সাথে তর্ক করে পারবেন না। কারণ এরা দাঁড়িয়ে থেকে এরা কিন্তু সত্যটাকে মিথ্যা বানিয়ে দেবে এবং এরা মিথ্যাটাকেই সবসময় বিশ্বাস করে। তাই এসব মানুষের সাথে না চলাই ভালো। 8 নাম্বার, যে মানুষ আপনার ভালো সময় নয় শুধু নিজের প্রয়োজনে কাছে আসে তাকে চিনে রাখুন। হ্যাঁ, এই টাইপের মানুষগুলো আরো ডেঞ্জারাস, যারা শুধু ভালো সময় আপনার সাথে থাকে এবং খারাপ সময় আপনার পাশ থেকে সরে যায়। এসব মানুষ থেকে আমাদের অবশ্যই দূরে থাকা উচিত। কারণ এরা স্বার্থের জন্য আপনার সাথে মিশে এবং স্বার্থ শেষ হলে চলে যায়। তাই এইসব মানুষদের সাথে আমরা কখনোই মিশবো না। 9 নাম্বার, ভালো মানুষের মূল্য বোঝে না এমন মানুষের জন্য নিজের শান্তি নষ্ট করবেন না। হ্যাঁ, যারা আপনাকে মূল্য দেয় না বা আপনি ভালো মানুষ বা ভালো মানুষের সাথে চলেন, যারা ভালো মানুষকে মূল্য দিতে জানে না, যারা ভালো মানুষের মূল্য বোঝে না তাদের সাথে আমাদের চলা উচিত না। কারণ যারা ভালোর মূল্য দিতে পারে না তাদের সাথে আমরা কিভাবে চলবো? তাই এইসব মানুষের সাথে আমাদের না চলাই ভালো। 10 নম্বর, জীবনে এমন মানুষদের সঙ্গ বেছে নিন যারা আপনাকে সত্য, সততা ও ভালো কাজের পথে এগিয়ে যেতে অনুপ্রাণিত করে। হ্যাঁ, তাই এইসব মানুষের সাথেই আমাদের মেশা উচিত যারা আমাদের সত্যের পথে এবং সততা এবং ভালো কাজের পথে আমাদেরকে উদ্বুদ্ধ করে এবং উৎসাহ দেয়। আমাদের এইসব টাইপের মানুষের সাথেই মেশা উচিত। সবাইকে কাছে টানতে হয় না,
কিছু মানুষকে দূরে রাখাই জীবনের সবচেয়ে বড় বুদ্ধিমানের কাজ। তাই আমরা এই মানুষগুলোকে সবসময় এড়িয়ে চলব।